কবি সুমন চট্টোপাধ্যায়ের কথায় তিনি বৃদ্ধ হলেন, বনস্পতির ছায়া দিলেন সারা জীবন। এআইয়ের যুগে বনস্পতিরা এখন ব্রাত্য অবহেলিত। এক কাপ চায়ের জন্য কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয় সকাল বিকেল। একসময় সংসারে জোয়াল টানা এই মানুষগুলো জীবন সায়ান্নে এসে একটু সাহায্য হাতড়ে বেড়ায়। যৌবনের বহু ইচ্ছা, শখ, আহ্লাদ বিসর্জন দেয় শুধুমাত্র সন্তানদের জন্য। সময় পাল্টে গেলে তারাই ব্রাত্য হয়ে ওঠে সন্তানদের কাছে। বারাসাত পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বৃদ্ধবিদ্যারা ভাগ্যবান ওই ওয়ার্ডে দেবব্রত পালের মতো মানুষকে জনপ্রতিনিধি হিসাবে পেয়েছেন। অঞ্চলের বয়স্ক মহিলা পুরুষদের নিয়ে সম্পূর্ণ নিখচ্ছায় ঘুরে আসলেন মায়াপুর। রাধাকৃষ্ণ মন্দির দর্শনের পাশাপাশি ইস্কনও ঘুরে আসলেন বনস্পতিরা। দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি বয়স্ক মানুষেরা। অনেকদিন পর মায়াপুরে এলাম দেবুর উদ্যোগে এবং দেবুর কি বলবো প্রযোজনায়। আমরা মায়াপুরে এলাম, খুব ভালো লাগলো। আমরা নতুন পুরাতন সবাই মিলে হই হই করতে করতে মায়াপুরে এলাম। আমাদের কি বলবো অকল্পনীয় আনন্দ হয়েছে, যা ভাবতে পারি এই বয়সে যে এতটা আনন্দ উপভোগ করতে পারবো, এটা আমাদের কাছে মানে কি বলবো বিশেষভাবে প্রাপ্তিযোগ্য। ধন্যবাদ দেব। ভাবতে পারছি না যে এরকম একটা উৎসবে আমি সামিল হতে পারবো। এটা একমাত্র দেবুদার জন্য সম্ভব হয়েছে। দেবুদা আমাদের ক্লাবের প্রেসিডেন্ট, আমি ওই ক্লাবের প্রতিমা তৈরি করি, কিন্তু এই আনন্দ আমি জীবনে পাইনি। আর কোনো দিন আমি এই মায়াপুরে আসিনি, শুধু আপনার জন্যই আসতে পারলাম। আপনাকে মানে মিলিটারি ছিল। সংসারে এই সকল বনস্পতিরা যেন সসম্মানে থাকতে পারেন, সেই অনুরোধ করলেন কাউন্সিলর দেবব্রত পাল। আজকে আমাদের এই অনুষ্ঠানটার নাম আমরা দিয়েছিলাম বনস্পতির ছায়া। বনস্পতি যেরকম ময়ূরী রূপে সবাইকে ছায়া দেয়, তো আমাদের 10 নম্বর ওয়ার্ডের যারা আমাদের কাকু কাকিমা, আমাদের পিতা সমান মা বাবারা আছেন, যাদের বয়স হয়েছে, তারা একটা সময় তো সন্তানদের তাদের মানুষ করতে সময় চলে গেছে। তো আজকে তারা বার্ধক্যে এসে পৌঁছেছেন। তো আমাদের প্রত্যেকটি সন্তানের কর্তব্য এই সকল মানুষকে তাদের সঙ্গে সময় কাটানো এবং তারা যাতে একাকিত্ব ফিল না করে, সেই কারণেই আজকে আমাদের এই ভ্রমণের উদ্দেশ্য। আমরা মায়াপুর আজকে সারাদিন এই সকল কাকু কাকিমা, জেঠি জেঠিমাদের নিয়ে আজকে আমরা সারাটা দিন সময় দিলাম এবং ঘুরলাম। আজকের সমাজে আজকে টুইটার, ফেসবুক, মোবাইলের যুগ, ছেলেমেয়েরা এতে আসক্ত হয়ে গেছে। মা বাবাদের, আত্মীয় পরিজনদের পাশে সময় কাটানো কিন্তু তাদের সময় নেই। আমি সমস্ত সে সকল সন্তানদের বলবো যে আমাদের যাদের বয়স হয়েছে, তোমাদের বাড়িতে যারা বৃদ্ধ বৃদ্ধারা আছেন, তারা যাতে একাকিত্ব না ভোগেন, তাদেরকে সময় দাও তাদের সঙ্গে। কারণ তারা একটা সময় আমাদেরকে লালন করেছেন, পালন করেছেন, বড় করেছেন, সুশিক্ষিত করেছেন। তারা যেন কখনই এটা না ভাবেন যে তারা সমাজ থেকে, তাদের পরিবার থেকে তাদের ব্রাত্য করে দেওয়া হচ্ছে। আজকে সেই উদ্দেশ্যে কিন্তু আজকে আমাদের এই সকলকে নিয়ে ভ্রমণ। ভালো থাকবেন, নমস্কার। শাসক দলের পদাধিকারী মানে দুর্নীতি আর কাটমানি নয়। রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কাজ করে মানুষের সেবা করে চলেছেন দেবব্রত পালের মতো আরও কেউ। ব্যুরো রিপোর্ট, বাংলার খবর।